সমুদ্রের জল নোনা কিভাবে হল জানেন কি? সৃষ্টির আদি লগ্নে পৃথিবীর সমুদ্র ছিল মিষ্টি জলে ভরা। সেই জলেই জন্ম নিত অসংখ্য জীব। ঋষিরা করতেন তপস্যা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে অসুর শক্তি বেড়ে যায়। সমুদ্রের গভীরে আশ্রয় নিয়ে তারা বিষ, পাপ ও অশুভ শক্তি ছড়াতে শুরু করে। মিষ্টি জল পচে যেতে থাকে, জীবন বিপন্ন হয়। তখন দেবতারা আদিশক্তি দেবী দুর্গার শরণ নেন। দেবী ধ্যানস্থ হয়ে উপলব্ধি করেন, জগৎ রক্ষার জন্য সমুদ্রকে হতে হবে রুদ্র ও শক্তিশালী। শুধু মমতা নয়, চাই সংহার শক্তিও। দেবী দুর্গা নিজের ত্রিশূল স্পর্শ করান সমুদ্রের বুকে। সেই মুহূর্তে সমুদ্রের জল হয়ে ওঠে নোনতা। দেবী বলেন, এই নোনতা জল অশুভ শক্তিকে ধ্বংস করবে, পৃথিবীকে পচন ও অরাজকতা থেকে রক্ষা করবে। সেই থেকে সমুদ্রের জল আর পানযোগ্য রইল না, কিন্তু হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় রক্ষাকবচ। যেমন দেবী দুর্গা অসুর নাশিনী, তেমনি সমুদ্রের নোনতা জল অদৃশ্য শত্রুদের বিনাশ করে। আজও শঙ্খধ্বনিতে আমরা সমুদ্রের ডাক শুনি, আর দুর্গাপূজায় স্মরণ করি, নোনতা জল আসলে মায়ের আশীর্বাদ। সকলে কমেন্টে লিখুন, জয় মা দুর্গা।